নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আমি তোমাদের আশীর্বাদে ভালোই আছি। এখন বাজে 7:30। এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো তোমরা তো জানো, আমার পুরনো বন্ধুরা জানে, আমি আগে বাসি কাপড় ছেড়ে তারপরে ইষ্টভীতি করে তারপরে ঘর ঝাঁটা দেই। তো ঘরটা ঝাড় দিয়ে নেবো, তারপরে মেন গেটে জল দেবো। আর বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা, আর কি বলবো। তো এত বৃষ্টি হয়েছে, দেখো গ্রিলের ভিতর দিয়ে জল ঢুকে গেছে। সারা রাতে বৃষ্টির ছাটে ভিতরেও জল। তো রান্নাঘরে চলে এসেছি, এখন এই যে জল খেয়ে নেব। তো এই যে জল খেয়ে হাঁড়িতে এই যে চাল ধুয়ে দিয়ে দিলাম, ভাত চাপিয়ে দিলাম। আর এই উনানে দেখো একটু টিফিন বানাবো আর কি। ছুটি আছে তো, ওর জন্য সকালে একটু টিফিন করবো আর কি, মেয়ে আর আমি। তোমাদের দাদাভাই তো চান না করে কিছু খায় না। তো এই যে একটু আতপ চালের গুঁড়ি ছিল, সেই দিনই যে করেছিলাম, সেটা দিয়ে একটু চাপাটি বানিয়ে নেব। মেয়ে আর আমি খেয়ে নেব, চা করে নেব। তো এর মধ্যে কিছুই নেই, শুধু একটু লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি চালের গুঁড়িটা, তারপরে এই যে ভেজে নিয়েছি আর কি, মেয়েকে দিয়ে দিচ্ছি। তো দেখো আমার চাপাটিটা কেমন ভাঙা ভাঙা, আমি অর্ধেকটা খেয়ে নিয়েছি। তো এই যে অর্ধেকটা আছে, এটা দিয়ে খেয়ে নেব চা। চা খাওয়া হয়ে গেছে, চলে এসেছি এই যে সবজি কাটতে। উচ্ছে আলুর তরকারি করব, তো উচ্ছেটা যে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, অফ ক্যামেরায় আলুটা চাপিয়ে দিয়েছি, ফোড়নে দিয়েছি জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে, আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জলে গুলিয়ে তারপরে দিয়ে দিয়েছি, কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দিয়েছি। তো এই যে নাড়াচাড়া করে লবণ হলুদ লঙ্কা সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তো তরকারিটা ফুটে উঠেছে, এখন এই যে উচ্ছেটা দিয়ে দিলাম, আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। বেশি ফুটালে আবার উচ্ছে আলু তরকারি তেতো হয়ে যাবে। তো ওইদিকে তরকারি নামিয়ে নিয়েছি, আর এইদিকে দেখো এই যে শাপলা কাটছি আর কি। শাপলা এনেছিল তোমাদের দাদাভাই, শাপলার বড়া করব। তো শাপলা ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ধুয়ে তারপরে লবণ দিয়ে একটু চটকিয়ে নিলে শাপলার জলটা বেরিয়ে যাবে। তো ওর মধ্যে চাল বাটা লবণ হলুদ দিয়ে বড়া করে নেব। তো শাপলা কাটা হয়ে গেছে, ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি। আর দেখো এখানে শাকের ঝোল চাপাবো। তো ফোড়নে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা, আদা থেতো করে, আর কালার বড়ি। তো এখন দিয়ে দিলাম সবজি, আলু, তারপরে বেগুন, পটল, তারপরে গাঁঠি কচু সব মিলিয়ে সবজিটা সেদ্ধ করে নিয়েছি। তারপরে দেখো শাকটাও সেদ্ধ করে নিয়েছি, দিয়ে দিলাম লাউ শাক। তো শাকের জলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর দেখো এখানে চালটা বেটেও নিয়েছি, আতপ চাল। তো এর মধ্যে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেবো, আর ওই শাপলার জলটা ঝরিয়ে ঝরিয়ে দিয়ে দেবো।
তো বন্ধুরা, এইভাবে শাপলার বড়া করে খেয়ে দেখো, দারুণ লাগে গরম 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 ভাতে। দেখো বন্ধুরা, রান্না করলাম শাপলার বড়া চাল বাটা দিয়ে, আর এখানে লাউ শাকের ঝোল করেছি, আর দেখো উচ্ছে আলুর তরকারি করেছি, আর এই যে দুটো লঙ্কা ভাজা। তোমাদের দাদা ভাইরা আর আমার মেয়ে তো লঙ্কা খায় না, তো এই রান্না হলো। আর আজকে ছুটি, মুসলিম ভাইদের কি যেন একটা পর্ব আছে। তো বন্ধুরা, চান করে এসে পুজো দেওয়া হয়ে গেল, আর দেখো সাদা ফুল ওই তিনটেই হয়েছে, আর এই নয়নতারা দুটো হয়েছে ছাদে। কোনো দিন হয় কোনো দিন হয় না। তো এই যে পুজো দেওয়া হয়ে গেল বন্ধুরা। তো চান করে এসে পুজো দিলাম, এখন বাজে 1:45। তো মাসি এসে শুধু ঘর মুছে চলে গেছে, আর এই বৃষ্টিতে আর কি জামা কাপড় ভিজাবো। আজকে 4 দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এখন খেয়ে নেব। মেয়ে তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে, তো খেয়ে নেই বন্ধুরা, সঙ্গে থাকো। খেতে বসে গেছি। এই শাকের ঝোল করেছি, লাউ শাকের, আর এই যে উচ্ছে আলুর তরকারি, শাপলার বড়া, একটা লঙ্কা নিয়েছি। তো খেয়ে নেই। তো এখন চলে এলাম বন্ধুরা সন্ধ্যা, সেই দুপুরের থেকে সন্ধ্যা, এখন বাজে 5:30। তো এই যে তালটাকে জাল দিচ্ছি, চিনি আর দুধ দিয়েছি। তো এখন দেব নারকেল, তালের ক্ষীর করব। আমি না বন্ধুরা তালের ক্ষীর খেতে খুব ভালোবাসি, মুড়ি দিয়ে তালের ক্ষীর খেতে খুব ভালো লাগে আমার। তোমাদের দাদা ভাইও খায় না তালের ক্ষীর, মেয়েও খায় না। তো আমাদের প্রার্থনা শেষ হয়ে গেল, তো এই যে ঘরে ঘরে ধূপ ধুনো দেখিয়ে নেব। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, এখন 6:20 বাজে। তো দেখি সন্ধ্যার সময় কি টিফিন খায়, তো দেব। তো চলো রান্নাঘরে যাই। দেখো মেয়ে খাবে ক্যালক্স, মটরশুঁটি সেদ্ধ দিয়ে দুধ দিয়ে। তো দেখো আমরা সন্ধ্যায় টিফিন খেতে বসে গেছি। তো তোমাদের দাদাভাইকে দিলাম চানাচুর মুড়ি লঙ্কা লবণ দিয়ে, আর আমি নিলাম তালের ক্ষীর দিয়ে মুড়ি, আর দুধ জল করে দিয়েছি তোমাদের দাদাভাইকে। দেখো অনেকক্ষণ বাদে এলাম রান্নাঘরে। তো এই যে বাসনগুলো রয়েছে ধুয়ে নিচ্ছি, তারপরে রান্না চাপাবো। আর আমার নতুন বন্ধুদেরকে বলছি, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্ট করো, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো এই যে রান্না চাপাবো এখন। হাঁড়িতে একটু ভাত রয়েছে, তো ভাতটা একটু বাটিতে রেখে দিয়ে তারপরে হাঁড়ি ধুয়ে চাপিয়ে দেবো উনানে।
তো ওই উনানে তো ভাত চাপালাম, আর এই উনানে দেখো ডাল চাপাবো। সকালে তো উচ্ছে আলুর তরকারি করেছি, তো ওই যে আর ভেজেছিলাম, তো তেল রয়েছে, ওই তেলে আর একটু তেল দিয়ে তারপর ফোড়নে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, আর মসুর ডালটা ধুয়েই এক দুটো নাড়া দিয়েই জল দিয়ে দেবো। তো ডাল ফুটে উঠেছে, এখন এই যে লাউ দিয়ে দিলাম, লঙ্কা লবণ হলুদ সব দিয়ে ডাল ফুটতে দেব। তো ডাল হয়ে গেছে, নামাবো। তো দেখো এখানে বেসন গুলিয়ে নিয়েছি, চাল কুমড়ি করব, লবণ হলুদ একটু খাবার সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এই দেখো পাতলা পাতলা করে চাল কুমড়ো কেটে নিয়েছি, তো লবণ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, তাহলে সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না। তো এটা বেসনে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এই যে বেসন ডুবিয়ে চাল কুমড়োগুলো দিয়ে দিলাম, ভেজে তুলে নেব। বন্ধুরা দেখো এই যে লাউ দিয়ে ডাল করলাম, সকালে তো ডাল করিনি, আর এই যে চাল কুমড়ি করলাম আর কি বেসন দিয়ে। তো রাতের এই খাবার এখন করলাম। তো রান্না সেরে চলে এলাম এই যে ব্যাগ ঢালতে। ব্যাগের মধ্যে অনেক বাজার তোমাদের দাদা ভাই মুদির দোকান থেকে এনেছে, তো এই যে এখন ঢেলে নিচ্ছি, এখন গুছিয়ে নেব। তো চিনি, তারপরে ময়দা, সুজি, বিস্কুট, দুধ, অনেক কিছু এনেছে। তো দেখছি ময়দার গার্ডারটা খুলে গেছে, তো পড়ে যেত এক্ষুনি, তো গার্ডারটা লাগিয়ে নিচ্ছি। তো এক প্যাকেট সয়াবিন দেশলাই এনেছে। তো দেখো বাসন কাসন ধুয়ে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, গ্যাস ওভেন স্ল্যাব সব মুছে নিয়েছি, পরিষ্কার রান্নাঘর। এই দেখো বেসিংয়ে বাসন নেই। তো দেখলে বন্ধুরা, রান্না করলাম ডাল আর চাল কুমড়ি, যেরকম বেগুনি করে বেসন দিয়ে ওই রকম করেছি। তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর একদম পরিষ্কার। তো ব্লগটা শেষ করতে চলে এলাম, এখন 11:30 বাজে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে পরবর্তী ব্লগে। গুড নাইট।